This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবির তারকের যে অবস্থা হয়েছে সেই অবস্থা কম বেশি আমার আপনার সব আর সেই কারণেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই শব্দ ছবির কথা প্রথমেই মনে পড়লো আর আপনাদের দেখালাম কারণ এই সিনেমাতেই পলি শিল্পী তারক দত্তর দেখা গিয়েছিল অদ্ভুত এক সমস্যা স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড শব্দ তৈরির নেশা ছিল তার ফল কি হলো সাধারণ মানুষের কথায় সে আর মনোসংযোগ করতেই পারতো না তার কান শুধু শব্দ শুনতো অবস্থা এমন হয় যে হেডফোন ছাড়া মানুষের কণ্ঠস্বর তার মাথায় পৌঁছতো না আমার আপনার পাশে এই সমস্যা কিন্তু নিত্য নতুন বাড়ছে মারাত্মক আকার নিচ্ছে নতুন প্রজন্মর মানে আমাদের পরের জেনারেশন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু সারা দিনের একটা বড় সময়ে এই হেডফোন ইয়ারফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে আর তাদের একটা অংশ আস্তে আস্তে বধির হয়ে পড়ছে বিশেষজ্ঞরা তেমনটাই বলছে দিনে তো ম্যাক্সিমাম মোস্টলি হেডফোন ইউজই হয় লাইক 5 to 6 আওয়ার্স হয়ে যায় আমি শুধু কাজের সূত্রে আমার কথা বলার জন্য ইউজ করি আর রিল্যাক্স করার জন্য গান টান শোনার জন্য পডকাস্ট শোনার জন্য করি আর কিছু না 2-3 ঘন্টা কাজের ক্ষেত্রে ইউজ করি আমরা যখন মিটিংয়ের ক্ষেত্রে ইউজ করি তখন 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় মিটিং চলতে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা মানে শুধু যেটা প্রয়োজন সেটাই কথা বলা হয় তারপর আর ইউজ করা অলমোস্ট 4 to 5 আওয়ার্স বেশিরভাগ কি বিনোদনের জন্য নাকি কাজের সূত্রেই ব্যবহার করতে হয় না এন্টারটেইনমেন্টের জন্য ও কাজের জন্য ইউজ করি ম্যাক্সিমাম আওয়ার্স মানে হেডফোনেই সব অফিসটাও পুরো হেডফোন তারপরে অফিস থেকে গিয়েও হেডফোন রিলস চলছে গান চলছে সবই হেডফোন যাওয়ার সময় আসার সময় অলওয়েজ হেডফোনেই চলে যায় বাট হেডফোনটা ইউজফুল আর হ্যান্ডস ফ্রি এটাও একটা সুবিধা তার মানে শুনলেন তো কেউ কাজের প্রয়োজনে কেউ অভ্যাসে হেডফোন ব্যবহার করছেন ঘন্টার পর ঘন্টা সময় ধরে সময় কখন কেটে যায় কেউ জানে না তাই চিকিৎসকরা বলছেন হেডফোনই এখন হয়ে উঠেছে হেডেক ইয়ারফোনে বিপদ কিন্তু আপনারই দীর্ঘক্ষণ ব্যবহারে ক্ষতির বহর তো বিপুল বিশেষজ্ঞরা বলছেন শুনতে না পাওয়া এবার মহামারীর পর্যায়ে পৌঁছতে পারে কান ঠিকঠাক রাখতে কি করবেন তাহলে কি করা উচিত আমাদের সব বলবো আজকের টিভি 9 স্পেশালে সঙ্গে সতর্ক করব যেভাবে আমরা এতদিন করে যাচ্ছি আজকের স্পেশাল 9 হেডফোনে হেডেক আপনাদের সঙ্গে আমি মুঞ্চিরা সারাক্ষণ কানে কিছু না কিছু আর আওয়াজখানা দিচ্ছে হানা কানের একেবারে দফা রফা হয়ে যাচ্ছে বধির হওয়ার সমস্যা তো ঘরে ঘরে আর কালী পুজো এসে গেলে হিয়ারিং এডের বিক্রি বেড়ে যায় কান ব্যথা দায়ী হয়ে ওঠে কেন এই সমস্যা দেখুন যারা খুব জোরে জোরে শুনছে তারা যদি মানে 8 ঘন্টার বেশি এরকম সারাদিনে শোনে তাহলে ডেফিনেটলি তাদের কানের ক্ষতি হবে হাতে স্মার্টফোন কানে হেডফোন কিংবা ইয়ারফোন না হলে ইয়ারবাড বা এয়ারপড অনবরত কানে বেজেই চলেছে কিছু না কিছু এখন রাস্তাঘাট অফিসে এ ছবি খুবই স্বাভাবিক এসব ডিভাইস ছাড়া নতুন প্রজন্মের একটা বড় অংশের চলেই না গান শোনা কিংবা পডকাস্টে কান পাতা সিনেমা দেখা তো রয়েছে তার সঙ্গে কাজের সময় এই ধরনের ডিভাইস চাই কিন্তু ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন বা হেডফোন রেখে দিলে বিরাট ক্ষতি হচ্ছে তো আপনারই এতে তো শুধু শোনার ক্ষমতা হারাবেন এমনটা নয় শিকার হতে পারেন অন্যান্য রোগেরও কোভিডের সময় শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম আর ছোটদের অনলাইন ক্লাস এসবের জন্য কচিকাচারা হেডফোনে কাটিয়েছে ঘন্টার পর ঘন্টা স্ক্রিন টাইমের সঙ্গে বেড়েছে ডিভাইস টাইম তবে এসবের পর নিউ নর্মালে আমরা অনেক দিন চলে এলেও সেই বদ অভ্যাস এখনো কিন্তু বদলায়নি অনেকেরই আর তাদের সর্বনাশ হচ্ছে কানের এই প্রেক্ষাপটে রাজ্যগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ঘন্টার পর ঘন্টা কানের ভেতরে একেবারে গুঁজে থাকছে ইয়ারফোন বিনোদন পড়াশোনা সব ধরনের কাজে ইয়ারফোন নাকি এখন মাস্ট আর তারই জেরে কানের 12টা বাজছে গবেষণার তথ্য সে কথাই জানাচ্ছে যার ভিত্তিতে রাজ্যগুলিকে এই মর্মে সচেতনতা তৈরি করার জন্য অ্যাডভাইজারি জারি করলো
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এটা আমরা অ্যাডভাইস করছি আমাদের ইএনটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে, এবং গভর্নমেন্টেরও অ্যাডভাইসারি এসছে যে প্রতিদিন 2 ঘন্টার বেশি ইয়ারফোন ইউজ না করা। যদি ইয়ারফোন ইউজ করতে হয় যেগুলো নয়েজ ক্যান্সেলিং হিয়ারিং মানে ইয়ারপড যেগুলো, সেগুলো ইউজ করা। চিকিৎসকরা বলছেন হেডফোন বা ইয়ারফোন যত উন্নত প্রযুক্তিরই হোক না কেন, তাতে একটানা গান শুনলে বা কথা বললে কানের সূক্ষ্ম কোষ নষ্ট হয়ে যায়। প্রচণ্ড কম্পাঙ্কের শব্দকে কানের কোষগুলো ইলেকট্রিক্যাল ইম্পালসে বদলে দেয়। তখন কানের কোষগুলো হয় আচমকাই কাজ করা কমিয়ে দেয়, না হলে একেবারেই বন্ধ করে দেয়। এর নানা রকম প্রভাব পড়ে শরীরে। এক্ষেত্রে কানের ক্ষতি হতে পারে দুরকমভাবে। চিকিৎসকদের কথায় টেম্পোরারি থ্রেশহোল্ড শিফট বা কম সময়ের জন্য কানে শুনতে না পাওয়া অথবা কান ভোঁ ভোঁ করা, এই সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তবে পার্মানেন্ট থ্রেশহোল্ড শিফটের ক্ষেত্রে পাকাপাকিভাবে কানের ক্ষতি হয়, বধিরতা চিরস্থায়ী হয়ে যেতে পারে। এটা মানে প্রুভেন ফ্যাক্টস যে যদি 2 ঘন্টার বেশি একটা গোটা দিনে কেউ এইসব ইউজ করতে থাকে ফর প্রলং পিরিয়ড, তাতে কানের আউটার হেয়ার সেলস এবং অডিটরি নার্ভের ক্ষতি হয় এবং এতে কানের সেন্সরি নিউরাল হিয়ারিং লস ডেভেলপ করতে পারে। এবং এইটা কিন্তু ইরিভার্সেবল লস, মানে কোনো অপারেশন করে বা কোনো ওষুধপত্র দিয়ে এটাকে কিন্তু আর রিগেন করা যায় না। চিকিৎসকরা বলছেন কেউ যদি সবসময় লাউড মিউজিক শোনেন তবে অবশ্যই কিছুদিনের মধ্যে তার শুনতে সমস্যা হবে। আর দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করলে কান ও সংলগ্ন এলাকায় ব্যথা হতে পারে। ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহার বৃদ্ধি করতে পারে মাইগ্রেনের সমস্যাও। দিনের পর দিন বেশি আওয়াজ সহ ইয়ারফোন ব্যবহার করলে স্বল্প ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। যাদের আগে থেকে কানে গন্ডগোল রয়েছে তাদের কিন্তু সংক্রমণের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। যদি আরও জোরে শোনে, ধরো 120 ডেসিবেলে শুনছে, সে যদি মানে 1 ঘন্টা এরকম শোনে তাহলে কিন্তু আর ক্ষতি হয়ে যাবে। মোবাইলে জোরে ডেসিবেল মাপার মোবাইলে অ্যাপ থাকে আর কি, সেইগুলো থেকে বুঝতে পারবে সে কত জোরে শুনতে পারবে। এবং আরও জোরে শুনলে আমাদের যেটা অস্বস্তি হয় আর কি, সেই জিনিসটাও ঠিক আছে, সেটাও বুঝতে পারবে যে কতটা জোরে শুনছি, আমার কানের ক্ষতি হচ্ছে। অনেকক্ষণ ধরে জোরে আওয়াজে থাকলে আমাদের ভিতরের কান নষ্ট হতে পারে। আজকে বিভিন্ন প্রফেশনে যে হেডফোন ইয়ারফোনগুলো ইউজ করা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে খুব জোরে জোরে মাইক বাজানো হয়, সেগুলো কিন্তু আমাদের শ্রবণ ক্ষমতাকে খুবই এফেক্ট করে আর কি। হেডফোন বা ইয়ারফোনে একটানা তারস্বরে চলছে গান বা অন্য কিছু, এর ফলে কানের স্নায়ুগুলোর মারাত্মক ক্ষতি হয়। বধিরতা অনিবার্য হয়ে পড়ে, যা অপারেশন করলেও কিংবা ওষুধ খেলেও আর ফিরে পাওয়া যায় না। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মানে হিয়ারিং লস, কানে শুনতে পাবেন না আপনি, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে আপনার যদি হেডফোন ইয়ারফোন আপনার কানে ঘন্টার পর ঘন্টা থাকে। একটানা জোরে আওয়াজের মধ্যে থাকা তার মানে কতটা খারাপ সেটা বুঝলেন তো। তার সঙ্গে কারো কারো কানে টানা থাকছে হেডফোন বা ইয়ারফোন। চিকিৎসকরা বলছেন হেডফোনে অনেকক্ষণ ধরে কথা বলা, গান শোনা অনেকটা স্লো পয়জনের মতো, ধীরে ধীরে সর্বনাশ হতে থাকে। এর ফলে কানের ক্ষতি তো হয়ই, তার সঙ্গে মনোযোগ কমতে থাকে, স্মৃতিশক্তি নষ্ট হয় এবং মেজাজ ক্রমশ খিটখিটে হতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট তো চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। 24 ঘন্টাও কাটেনি, ঘটা করে পালিত হয়েছে ওয়ার্ল্ড হিয়ারিং ডে। সচেতনতা কতখানি গড়ে উঠল তার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 2050 সালের মধ্যে 70 কোটি মানুষ কানের সমস্যায় ভুগবেন। অর্থাৎ এই মানুষজন কালা হয়ে যাবেন, সেটাই WHO তথ্য বলছে। দীর্ঘক্ষণ হেডফোন বা ইয়ারফোনে ফুল ভলিউমে গান চলছে, তার সঙ্গে চড়া শব্দের মধ্যে অনেকক্ষণ থাকা, এসবের ফলে দুনিয়ার কোটি কোটি মানুষ শ্রবণ শক্তি হারাতে বসেছেন। WHO এর রিপোর্ট বলছে যাদের শ্রবণ শক্তি চলে যাবে তাদের মধ্যে সিংহভাগ 12 থেকে 34 বছর বয়সী। এই সমস্যা কোনো রাজ্য বা দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, মহামারীর মতো ছেয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে। ইএনটি বিশেষজ্ঞরা বলছেন খারাপ মানের ইয়ারফোন, ইয়ার প্লাগ কানের ভিতরে ঠিকমতো বসে না, ফলে সাউন্ড লিক হয়। এতে বাইরের আওয়াজ কানে ঢোকে, শুনতে অসুবিধে হওয়ায় যিনি শুনছেন তিনি ভলিউম আরও বাড়িয়ে দেন, এতেই ক্ষতি হয়। এই শব্দের মধ্যে ক্রমাগত থাকলে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর ছোট এবং অল্প বয়সীরা যেভাবে হেডফোন ইয়ারফোন ঘন্টার পর ঘন্টা কানে রাখছে তাতে বিপদ বেড়েই চলেছে। বাচ্চাদের ক্লাসে দেখা যায় টানা 40 মিনিটের ক্লাস, তারপর হয়তো
2 মিনিটের রেস্ট, তারপর আবার 40 মিনিটের ক্লাস। এবং এই সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ, গাড়ির হর্ন চলে গেল কারুর, এই যে হর্ন বা নয়েজগুলো এগুলো কিন্তু সমস্ত 85 to 90 ডেসিবেল। এবং এই সাউন্ড যদি মোর দ্যান 2 আওয়ার্স হয় তাহলে কিন্তু ইন্টারনাল হেয়ার সেলস ড্যামেজ হবে এবং এর জন্য ভবিষ্যতে কিন্তু বাচ্চাকে কম শুনতে হবে। একদম যারা ইয়াং এজ তাদের মধ্যে নয়েজ ইন্ডিউসড হিয়ারিং লসের প্রবণতা অত্যন্ত বেশি, এবং সেটা তার মেন কারণ হচ্ছে তারা অনেকক্ষণ ধরে হেডফোন ইউজ করছে। ইয়াং জেনারেশনের মধ্যে নয়েজ ইন্ডিউসড হিয়ারিং লসের প্রবণতা খুব বেশি। সুতরাং এখনই যদি আমরা এটা সচেতন না হই, এটা অদূর ভবিষ্যতে একটা মহামারীর আকার নেবে। বিশেষজ্ঞদের মতে অন্তঃকর্ণের মাধ্যমে দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, তাই কানের ক্ষতি হওয়া মানে তার প্রভাব পড়বে মস্তিষ্ক ও স্নায়ুতে। সারাক্ষণ হেডফোন কানে গুঁজে রাখলে একটানা শব্দে অন্তঃকর্ণের ককলিয়া অংশটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আস্তে আস্তে কানের কোষগুলো নষ্ট হতে থাকে, শুকিয়ে যেতে থাকে কানের ফ্লুইড। সব মিলিয়ে ভারসাম্যের প্রশ্ন এসে যায়। যদি কোনো দিন এরকম সিমটম হয় যে কানের মধ্যে দম ধরে গেছে এবং তার সঙ্গে মাথা ঘুরেছে, ইমিডিয়েটলি উইদিন 72 আওয়ার্স ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ একজন ডক্টরকে, ইএনটি স্পেশালিস্টকে। কিন্তু যদি আপনি পরে আসেন এবং 15 দিন পর, 1 মাস পর মাথা ঘুরছে, মাঝে মাঝে কানে ভোবো আওয়াজ, সেটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ করে দেবে আপনার ব্যালেন্সেরও। কারণ মনে রাখতে হবে আমাদের ব্যালেন্সের একটা মেন পার্ট হচ্ছে অন্তঃকর্ণ, যেখানে আমরা শুনতেও পাই, ব্যালেন্সও মেনটেন করি। চারিদিকে আওয়াজখানা দিচ্ছে হানা, তাই কম শব্দ যত, বিপদও তত কম। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আপনার শরীরের জন্য, আপনার শরীরের ব্যালেন্সের জন্য এই ইনার ইয়ার মানে ভেতরের কানটা কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝলেন তো? শুধু কি শোনা, শরীরের ভারসাম্য ধরে রাখতেও তো এই কানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা বুঝলেন তো? কিন্তু এখন চারপাশে যা দেখতে পাচ্ছি তা দেখে তো অনেকে বলছেন যে এই হেডফোন ইয়ারফোনের দৌলতে জোর করে ডেকে আনছি আমরা বিপদ। তার উপর সস্তায় হেডফোন কেনার একটা বদ অভ্যাস আমাদের অনেকেরই আছে, তার ফলে কানের আরও 12টা বাজছে। এদিকে পার্টি বা অনুষ্ঠানে প্রায় তারস্বরে গান বাজে, ডিস্কে যাই আমরা, আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে নেচে ওঠে কিশোর কিশোরীরা, আমরা, আমি, আপনি। এসবের জেরে একটু একটু করে বধির হওয়ার দিকে কিন্তু এগোচ্ছি আমরা, আমাদের নেক্সট জেনারেশনও। ধরুন চারপাশে শান্ত নিস্তব্ধ, আজও কোনো আওয়াজ বা শব্দ নেই, অথচ আপনার কানে অস্বাভাবিক শব্দ হচ্ছে বা আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন। সেটা ফোনের রিং, ঝিঝির ডাক, এরকম হতেই পারে শব্দ। এমন অবস্থাকেই চিকিৎসার ভাষায় বলে টাইনিটাস বা টিনিটাস। এটা কিন্তু একটা নতুন সমস্যা। আগে আমাদের কানের যে শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে হ্রাস পেত, এবং এই যে টিনাইটাস বলে একটা শব্দ শোনা যাচ্ছে, এটাও বয়সকালে হতো। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে যত ইয়াং এজ সেই সমস্ত পেশেন্টরা কিন্তু 18 থেকে 30, 35, 40 বছর, এবং দেখা যাচ্ছে যে আরও ইয়াং এজ যারা মনে করুন অনলাইন ক্লাস করছে। চিকিৎসকরা আরও একটা বিষয় বারবার বলছেন যে কোম্পানির ফোন কিনছেন সেই সংস্থারই হেডফোন ব্যবহার করুন। সস্তার হেডফোন মানে বিপদ কিন্তু আরও বেশি। হেডফোন ব্যবহার করলে তুলনামূলকভাবে ক্ষতির সম্ভাবনা কম, আর যেটা কানের ভেতরে ঢুকে যায় সেটার ক্ষতির সম্ভাবনা বেশি। গুড কোয়ালিটি ইয়ারফোন ইউজ করা। এখন অনেকেই খুব সস্তার 100-200 টাকার যে ইয়ারফোনগুলো ইউজ করে, তাতে কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলিং মেকানিজম থাকে না। তাহলে সেই ধরনের ইয়ারফোন ইউজ করলে কিন্তু আরও বেশি ক্ষতি। তাহলে এই কান ভালো রাখতে কি করবেন আপনাদের বোঝাই, দেখাই চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন। যাদের টানা ইয়ারফোন পরতে হয় তাদের 20 থেকে 25 মিনিট পর পর কান থেকে খুলে রাখার প্রয়োজন রয়েছে, বিরতির প্রয়োজন রয়েছে। আর যারা এক কানে ইয়ারফোন ব্যবহার করেন তারা কিছুটা সময় অন্তর কান বদলাতে পারেন। হেডফোন ব্যবহারের সময় আওয়াজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। হেডফোনে 60% পর্যন্ত ভলিউম চলতে পারে, তার বেশি একেবারেই নয়, যা কানের পক্ষে সহ্য করার পক্ষে যথেষ্ট। ইয়ারফোন বা ইয়ারপ্লাগের চেয়ে ব্যবহার করা ভালো ওভার ইয়ার হেডফোন। নিজের ইয়ারফোন বা হেডফোন ছাড়া অন্যের ইয়ারফোন ব্যবহার না করাই ভালো। প্রয়োজন ছাড়া কোনোভাবেই হেডফোন ব্যবহার করা ঠিক নয়। যদি ইয়ারফোন ইউজ করতে হয় যেগুলো নয়েজ ক্যান্সেলিং
মানে ইয়ারপড যেগুলো সেগুলো ইউজ করা, আর সাইমালটেনিয়াসলি অনেকক্ষণ ধরে ইউজ না করা, আর করলে ভলিউমটা অ্যারাউন্ড 50 to 60 ডিবির মধ্যে রাখা, যাতে কানের ভেতরের অডিটারি নার্ভ এবং আউটার হেয়ার সেলের ক্ষতি না হয়। যতটা কম ইয়ারফোন ইউজ করা, স্ক্রিন টাইম কমিয়ে আনা, এবং ইয়ারফোন ইউজ করলেও খুব লো ভলিউমে এটাকে রাখা, যাতে কানের ক্ষতি না হয়। যে কোনো ডিভাইস যেগুলো আমরা সাউন্ডের জন্য ব্যবহার করে থাকি সেগুলো 50%-এর বেশি জোরে না বাজানোই উচিত, এবং খুব বেশিক্ষণ জোরে আওয়াজের মধ্যে না থাকা, এবং অবশ্যই প্রশাসনকেও কঠিন হতে হবে। বিশেষজ্ঞরা সাবধান করছেন, কিন্তু যারা হেডফোন ব্যবহার করছেন তাদের অবস্থাটা অনেকটাই জ্ঞানপাপী করছেন। কেউ কেউ চিন্তায় পড়েছেন, কেউ কেউ আবার বলছেন শোধরাতে হবে, প্রয়োজন ছাড়া আর হেডফোন নয়। হ্যাঁ, এটা তো একটা মানে টেনশনের বিষয়, কিন্তু অভ্যাস এমন হয়ে গেছে, চেষ্টা করব কম করার, এবার যতটা হয়। শুনে তো অবশ্যই আতঙ্কিতই মনে হয় যে কি হবে, কানে মাঝে মাঝে প্রবলেমও হয়, অনেক রকম থটস আসে, বাট অগেন হেল্পলেস আমরা। হ্যাঁ, অল্টারনেটিভ আছে যে আমরা লাউড স্পিকারে বা কোনো স্পিকারে ইউজ করতে পারি, কিন্তু অফিসে থাকাকালীন সেটা হয়ে ওঠে না। হ্যাঁ, আতঙ্কের বিষয় তো আছে। যেমন বাড়িতে তো হেডফোন খুলে ইউজ করতে পারি, তো যখন দরকার পড়লে ইউজ করব। একটা আতঙ্কের ব্যাপারও, কিন্তু কিছু করার নেই, কেন কি রাস্তার মধ্যে যদি আমি এখন লাউড স্পিকারে চালাই, দেন ইট উইল বি অ্যানাদার নয়সেন্স। আধা ঘন্টায় জাস্ট খেলা দেখছি বলে পাবলিক ডিস্টারবেন্স কম হবে, তাই ইউজ করছি। মানে জেনারেলি আমি ইউজ করি না, আশা করব ফিউচার জেনারেশনও মানে যতটা লিমিটেড ব্যবহার করা যায় তাদের জন্য ততটাই ভালো। না, ডেলি লাইফে সম্ভব নয়, কারণ সবার হাতে ফোন রয়েছে, ফোনটাকে তো ত্যাগ করা যাবে না, পসিবল নয়। তো হেডফোনটাও ইউজ করতেই হবে, কেননা এই যে নয়েজ, অনেকে যাওয়ার সময়, জার্নির সময় মানুষ তো এখন একলা হয়ে গেছে, তো গান তো শুনতেই হবে। তো গান শোনার জন্য হেডফোন ইউজ তো করে, কিন্তু যাতে একটু কম করে, এইটাই। ওই জ্ঞানপাপী গোছের কথা বলছিলাম না, অনেকটা তাই। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, সাহিত্যিক বনফুল মানে শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এক ছোট ভাই, যিনি জানতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কানে একটু কম শোনেন। অতএব বিশ্বকবির সঙ্গে দেখা করতে গেলে তিনি যখন বললেন, কি হে তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি, তখন বলাইবাবুর ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, না কানাই নয়, এটা দেখছি একেবারে সানাই। কান জিনিসটা এমনই, যত্ন নিলে সে সানাই, আর না নিলে সে যেন কানাই। সুতরাং সতর্ক হন, কারণে অকারণে হেডফোনের ব্যবহারে রাশ টানুন, কানের যত্ন নিন, সতর্ক থাকুন, আর নিয়মবিধি মেনে চলুন। স্পেশাল 9 আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল।